তো চলো ভিডিওটা শুরু করলাম। এখন বাজছে ঘড়িতে 7টা মতো। উঠেছি আজকে, দেরি করেই উঠেছি জানো তো। আজকে উঠেছি তখন বাজে 6:40 মতো। উঠে কি করেছি দেখবে, দেখো যত জামা কাপড় ছিল ওগুলোকে সব আগে মেলেছি, মেলে তারপরে গেছি আজকে আমি টিফিন বানাতে। কারণ দীপাদি কাল কেচেছিল তো, ওগুলো একটা জামা শুকায়নি, যার জন্য আমাকে সকাল সকাল মেলতেই হতো, ওই জন্য মেলে দিয়েছি। আর বাবান আজকে কি নিয়ে যাবে বলি, তার আগে আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে আমি ভাবছি ড্রিঙ্কসটা এখন খেয়ে নেবো, নাহলে ওই পরে খেতে গিয়ে আমার সব কিছু উল্টে যায়। আর আজকে তো বর যাবে না, আজকে ছুটি আছে, ওই জন্য শুধু বাবানেরই রান্না করছি, আর কিছু করবো না। আর বাবান আজকে ব্রেকফাস্টে নিয়ে যাবে আপেল, আর লাঞ্চে দেবো আজকে ভাত দেবো, ডাল দেবো, আর দেবো একটা ডিমের অমলেট বানিয়ে দেবো। তো এই হচ্ছে আপাতত আপডেট। এদিকে ডালটা হয়ে গেছে আমার, আর ভাতটা না কাল রাত্রে কিছু ভাত বেঁচেছিল, ফ্রিজে ভরে রেখেছিলাম, তো সেইটা এখন ভাবছি গরম করব না কি করব, ওটাই ভাবছি এখন আমি। চলো দেখা যাক কি করি। আর এদিকে আমি কালকে রাত্রে মনে করে আমন্ডস ভিজিয়ে রেখেছিলাম, আমন্ডস হচ্ছে আজকে সকালে খাবো। এই কারণে এই কদিন খাওয়াই হয়নি, আমার মনেও থাকছে না ভিজাতে, আর শেষ হয়ে গেছিলো মেন কথা, নিয়ে এসেছি তারপরে ভিজিয়ে দিয়েছি। চলো খাই, পরে আসবো। চলো গাইজ, এখন বাজে 7:30 মতো। আমি ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি, নাহলে রোজ দেরি হয়ে যায়, এজন্য খেয়েই নিই। চলো গাইজ, আজকে কোন দিকে সূর্য উঠছে তোমাদের আমি দেখাবো। গাইজ বেরিয়ে আসো, অন্ধকার বেড়াই আসো। দীপাদি আজকে টিপ করো নি কেন? এখন ঘুরিতে কটা বাজছে দেখো, বাজছে হচ্ছে 9টা। দীপাদি কাজে চলে আসছে, আজকে সূর্য পশ্চিম দিকে আমি ফোন করেছি গো, বলেছি কি তাড়াতাড়ি আসো, আমি আজকে চান করে পুজো দেবো, তারপরে আমি রান্না বসাবো আজকে, ওই জন্য। দীপাদি গরমে কেমন আছো বলো? গরম তো আছেই, সামান্য একটু কম হয়তো। কাল যে বৃষ্টি হলো সামান্য কম, তো কালকেই বরং কম ছিল, আজকে তো আমার বেশি গরম করছে। হ্যাঁ মাক্কালি বলছি, কালকে থেকে আজকে আমার বেশি গরম করছে। কালকে গরম ছিল, পরে গরমটা একটু কম। হ্যাঁ ওই যে বৃষ্টিটা হলো, হাওয়াটা দিল, কিন্তু আজকে পর্যন্ত কালকের থেকে বেশি গরম করছে। যাই হোক চলো, দীপাদি চলে আসছে, দীপাদি কাজ সারুক, আমি স্নানে যাব, তারপর পুজো দেবো, তারপরে রান্না বসাবো। কি রান্না হচ্ছে না হচ্ছে পরে জানাবো, এখন আমি নিজেও জানি না কি রান্না করব না করব। চলো তাহলে পরে আসি, স্নানে যাই, পুজো টুজো দিই। আজ অনেক 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 দিন পর আজকে আমি সকাল সকাল পুজো দেবো। চলো এখন বাজছে ঘড়িতে 9:45 মতো। দেখো আমার স্নান পুজো কমপ্লিট। এই ফুলটা যে কিনে এনেছিলাম না, হলুদ আলামন্ডা, আজকে দিয়েছি। চলো পুজো দেওয়ার পর এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে টক দই আর সুজির চিলা। চলো দেখাই আজকে কি কি রান্না হবে। ওদিকে তো আমার যেগুলো পরে হয় সেগুলো আজকে আমার আগে হয়েছে, আর যে আজকে রান্নাটা পরে করছি। চলো এখানে কি হচ্ছে এটা বলো তো? না এটা পোস্ত না, এটাকে বলা হচ্ছে তিল ঝিঙে, মানে তিলটাকে বেটে দিয়ে দিয়েছি। এবার এটাকে একদম পুরো ভাজা ভাজা করে রান্না করব। এটা না ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আর তিল তো পেটের পক্ষে খাওয়া ভালো, কারণ তিল আমাদের শরীরকে হচ্ছে ঠান্ডা রাখে, তার জন্য তিলটা খাবো খুবই ভালো। তো অল্পই তিল ছিল, সবটাই আজকে করে দিয়েছি। তিল তো এখানে কোথায় পাওয়া যায়, আমি তো বাড়িতে যাই, বাড়ি থেকে নিয়ে আসি। যাই হোক শেষ আবার বাড়ি যাবো, তখন নিয়ে আসবো। তো এদিকে হচ্ছে তিল ঝিঙে, এদিকে তো বাবানের সকালে ডাল হয়েছিল, সেই ডাল আছে একটুখানি। এই যে তিলটা বেটে এরকম হয়েছে। আর এই যে তিলের এই যে এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি, হবে তিলের টক বানাবো। তোমরা এই সব খাবারগুলো কারা কারা খেয়েছো বলবে। আর হবে এই যে এখানে ডিম সেদ্ধ করেছি, হবে ডিমের কোরমা বানাবো আজকে। কোরমা ঠিক নয়, কোরমাতে তো বেরেস্তা দেয়, কিন্তু আমি দেখো দেখাচ্ছি তোমাদের দ্বারাও। এই যে এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা এগুলো ভেজে নিয়েছি, দিয়ে এটাকে মিক্সারে গ্রাইন্ড করে নেবো। গ্রাইন্ড করে দই দেবো একটুখানি এখানে দিয়ে, এটাকে মানে যেমন তোমার ইয়ে হয় না বলে ওটাকে পনির বাটার মশলা যেমন হয় না, ওই রকম বানাবো। হ্যাঁ কোরমা তো না, কোরমাতে তো বেরেস্তা দেয়, তো আমি ওটা তো দিচ্ছি না। পুরো মশলাটাকে ভেজে নিয়ে তারপরে ওটাকে মশলাটা বেটে নেবো, বেটে নিয়ে তারপরে আমি মশলাটা আবার কষিয়ে ডিমটা দেবো। এটা খেয়ে আজকে দেখবো কেমন লাগে। আশা করি অবশ্যই নর্মাল ডিমের কারির থেকে একটু অন্যরকম লাগবে। ওই অন্যরকম খাওয়ার জন্যই হচ্ছে এটা করছি। আর স্নান যে করেছি আমি, এমনি এখন ঘেমে স্নান হয়ে গেছি। বাইরে যা রোদ, ইস দেখো বিচ্ছিরি একটা রোদ।
কবে যে বৃষ্টি হবে। কালকে যে কি বৃষ্টি হলো, 5 মিনিটের বৃষ্টি, আমার তো গাছের টবই ভেজেনি, এমন বৃষ্টি হয়েছে। চলো রান্নার শাড়ি, হ্যাঁ প্রচণ্ড গরম করছে, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, তারপর আবার পরে কথা বলবো। এই যে বেডটাকে পুরো ক্লিন করে নিলাম, জানলা না এগুলো এতক্ষণ বসে বসে আমি সাজালাম এগুলো। এদিকে একটা দেওয়া আছে, এদিকটাও বা কেন বাদ যায়, এই জন্য এদিকটাও দিয়েছি। চলো এই জানলাটা খোলা আছে, বন্ধ করে দেবো, প্রচণ্ড গরম রোদ, মানে গরম হাওয়া ঢুকছে একদম পুরো। তারপর ভিডিওটা এডিট করতে বসবো, এখন সকাল থেকে ভিডিও এডিট করার টাইমই পাইনি। এখন বাজছে দেখো 11:15 মতো, সব কমপ্লিট। এ ঘরটা যাবো ও ঘরে এখন। চলো ও ঘর আমার গুছিয়ে চলে এসেছি, এ ঘর তো আগেই গুছালাম, রান্নাঘর ক্লিন করে আসলাম, সব কাজ শেষ। তারপর কি করছি এখন দেখো, 12টার মধ্যে আমার সব কাজ হয়ে গেছে। এখানে মুড়ি আর ছোলা ভিজে নিয়ে আসছি। এবার কি করবো বলো তো, এই যে রৌদ্রের যে জানলাটা বন্ধ করো, দাঁড়াও ভালো করে বন্ধ করি। এবার আমি বালিশের ওপরে এখন শুবো, শুয়ে কখন উঠবো নিজেও জানি না। এখন রেস্ট করব, ভিডিওটা এডিট করব, তারপর খেতে উঠবো একবারে। আর বর তখন খাবে না বলেছে, তো এখন এবারে শুই একটুখানি। চলো সেই সকাল থেকে চলছে, চলো আবার পরে আসবো, আপাতত আমার রেস্টিং টাইম আমার। এবার খেতে চলে এসেছি দুপুরবেলায় আমি। এই যে ফার্স্ট হচ্ছে তোমাদের দেখাচ্ছি হচ্ছে খেয়ে কেমন হয়েছে। হ্যাঁ এই যে খাচ্ছি, বিশ্বাস করবে না সত্যি একদম মানে অন্যরকম একটা টেস্ট পাচ্ছিলাম, এত ভালো লাগছিল, দারুণ। একটা জিনিস দেখাই, এই এত জামা কাপড় আছে, গোছাতে হবে। 2 দিনের জামা কাপড়, ভগবান কী করে যে গোছাবো। চলো গোছাই। হ্যালো গাইস, বল কিছু, বল কিছু, কি হয়েছে ব্যাপার বৃত্তান্ত কিছু বল, ব্যাপার বৃত্তান্ত বল। আমাদের নতুন বাসটা ছাল গরমের গরম। তার মধ্যে ড্রাইভার কোথায় হাওয়া খেতে গেছিল? ড্রাইভার ডিম সেদ্ধ ভাত খেতে গেছে আমাদেরকে ছাইরে। তারপরে গরম বাপে আগে এটা কি বললাম সেম। এটা আজকে বানিয়েছি আমি ডিমের একটা নিউ রেসিপি, কেমন হয়েছে? কেমন হয়েছে বাবান? পুরো আজকে হচ্ছে পোড়া মশলা ভাজা মশলাই রান্না। কি এরকম করে হাসছিস কেন? হোয়াট ইজ দিস? আবার ওরকম করে কি খাওয়া বাবা? ওরকম করে খেতে নেই তো। গাইস এখন ঘড়িতে বাজছে 6:20 মতো, যাবো বাবানের আবৃত্তি ক্লাস আছে আজকে। জলদি দেখে নাও। ও এখনই বানালো বসে বসে। তো যাই হোক, বাবানের ক্লাসে বেরোবো, যা গরম আমার তো ড্রেস পরতেই ইচ্ছা করছে না, তবু তো যেতেই হবে। যাই হোক, এই দেরে একটু আমাকে সব খেয়ে নিচ্ছে লস্যি। দেখো আগেরটাই খাচ্ছি না গো, 3 জনে 3টা এনেছিল, বাবানি সব খেয়ে শেষ করে দিচ্ছে, আর আমি তো খাচ্ছি না মিষ্টি আছে বলে। আর তো ভালোই হচ্ছে, আর পাপাও খাচ্ছে না মিষ্টি আছে বলে। তো বাবানের তো ভালোই হলো, আজকে স্কুলে নিয়ে গেছিল। চলো আস্তে আস্তে রেডি হই, চোখ মুখটা একটু ধুয়ে আসি, রেডি হই, তারপরে যাই। চলো শেখায় গান, না গান, গান শিখেছে খুব ভালো হয়েছে, খুব ভালো। হ্যালো বন্ধুগণ, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। পার করেছি, এখন বাচ্চা ঘড়িতে 9:30 মতো। বাবান এইমাত্র স্যার বাড়ি গেলেন, এইমাত্র পড়ে উঠলো। আমরা লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছি, এত গরম।
আর বর এনেছে ওদিকে চিকেন। বরই রান্না করছিল, ও একটু দোকানে গেল, ভেগেছে পালিয়েছে আর কি, আমারও গাড়ে দিয়ে দেবে। চলে আসছে রান্না করো গান। তো আজকে আমার রাত্রের খাবার হচ্ছে, দেরি হয়ে গেছে, কিছু করার নাই, কি করবা, দেরিতেই খাওয়া আজকে। 9:30, হ্যাঁ 9:30 বাজছে অলরেডি। বাবান গরম কেমন বাবান? গরমের জন্য আমরা লাইট টাইট সব বন্ধ করে দিয়েছি। ওদিকে একটু ল্যাপটপ দেখছো, দেখুক, কালকে আবার গানের ক্লাস আছে, একটু গান প্র্যাকটিস করতে বসাবো। চলো একদম ডিনার টাইমে দেখা হচ্ছে। এই হচ্ছে আজকে রাত্রের ডিনার। কয়টা বাজছে দেখো, বাজছে 10টা। চলো খেয়ে নিই, তারপর আবার পরে আসছি, দাঁড়াও। তাহলে চলো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে, গরম পেঁচানি ব্লগের সাথে। আজকের মতো টাটা।